জীবিত পাঙ্গাস মাছ ব্লেন্ডারের ভেতর ঢুকিয়ে দিন। এরপর দেখুন কি ঘটে। বড় বড় হোটেল রেস্তোরাঁতে কিভাবে আমাদেরকে ঠকানো হচ্ছে প্রমাণ সহ নিজ চোখে দেখে নিন। পরীক্ষাটি এখনই বাসায় করে দেখুন, নিজেই অবাক হয়ে যাবেন এটা মাছ নাকি মাংস। ভাবছেন পাঙ্গাস মাছ দিয়ে কিভাবে আমাদেরকে প্রতারণা করা হচ্ছে? তাহলে পুরোটা ভিডিও দেখতে থাকুন। ব্লেন্ডারে ঢোকানোর আগে প্রথমেই পাঙ্গাস মাছের উপরে আমাদের দিয়ে দিতে হবে টক দই 1 চামচ পরিমাণের আর লবণ 1 চামচ পরিমাণ। দেওয়ার পর সাথে সাথে এটাকে ভালোভাবে পুরো পাঙ্গাস মাছের গায়ে লাগিয়ে নিতে হবে। এটা করার কারণে কিন্তু পাঙ্গাস মাছের যে স্মেল রয়েছে পুরোটা কিন্তু চলে যাবে, আর সাথে সাথে কিন্তু কালো কালো হয়ে ময়লাগুলো উঠতে থাকবে। দইটা লাগানোর পর হাত দিয়ে একটু ঘষে দিবেন, আর দেখতেই পাচ্ছেন কিভাবে কালো কালো ময়লাগুলো উঠতে থাকছে। এখন আমি মাছটাকে ভালোভাবে ক্লিন করে নিয়ে আসবো। মাছ কিন্তু একদম ভালোভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। এখন কিন্তু এটাতে আর মাছের কোনো স্মেলই থাকবে না। এখন এটাকে ভালোভাবে আমাদের কেটে নিতে হবে। যেহেতু এত বড় মাছ আমরা ব্লেন্ডারে দিতে পারবো না, এই জন্য আমি পিস পিস করে কেটে নিচ্ছি। বড় ব্লেন্ডার থাকলে আপনারা আস্তটাই দিতে পারবেন, কিন্তু তার আগে আপনাদেরকে মাছটা কেটে ভালোভাবে তেল চর্বিগুলো বের করে নিতে হবে এবং পরিষ্কার করে নিতে হবে। আমি ভালোভাবে মাছের কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি। ব্লেন্ডারে কিন্তু কাঁটা সহ দেয়া যায় না। কাঁটা ছাড়ানোটা কিন্তু একেবারেই সোজা। দেখে দেখে কিন্তু আপনারা বুঝে যাবেন। প্রথমে একটা লম্বা কাট করে সাইড দিয়ে একটু ছুরি ঢুকিয়ে আস্তে আস্তে করে সবটুকু মাংস খুলে নিচ্ছি। এই সাদা অংশটা হচ্ছে মাছের রগ। এই রগটা কিন্তু আপনাদেরকে খুলে ফেলে দিতে হবে। একমাত্র পাঙ্গাস মাছেই কিন্তু বেশি কাটা থাকে না, শুধু একটা লম্বা কাটা থাকে। এই জন্য পাঙ্গাস মাছ দিয়েই কিন্তু এসব কাজগুলো করা হয়, যা আমরা মোটেও বুঝতে পারি না। এখন আমি মাছের যে পিসগুলো আছে সেগুলো সাইড থেকে এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। কাটাটা কিন্তু আলাদা করে ফেলেছি। দেখতেই পাচ্ছেন একটা লেজ থেকে কতগুলো পিস বের হয়েছে। এই পিসের মধ্যে কিন্তু আর কোনো কাটা নেই, তাই আমি সরাসরি এটাকে ব্লেন্ডার জারে দিয়ে দিতে পারবো। আপনাদের যাদের কাছে ব্লেন্ডার নেই তারা কিন্তু ইজিলি শিলপাটা এটাকে পিষে নিতে পারবেন। যেহেতু কাটা নেই তাই বাটাবুটিতে কোনো ঝামেলাও হয় না। খুব ইজিলি কিন্তু মসৃণ একটা মিক্সচার আপনারা পেয়ে যাবেন। মাছের যে চামড়াটা রয়েছে সেটা কিন্তু ব্লেন্ড হয় না, সেটা আস্তে আস্তেই রয়ে গিয়েছে। এখন আমাদের লাগবে একটা ডিম। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে পাতা এবং সামান্য পরিমাণে পেঁয়াজের কুচি। লবণ দিচ্ছি স্বাদ মতন, জিরা গুঁড়া দিচ্ছি হালকা একটু, পরিমাণ মতন মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো কিন্তু আমি দিয়ে নিব। আর যারা ঝাল বেশি খান তারা কিন্তু কাঁচা মরিচ কুচিটাও অ্যাড করতে পারবেন। আদা বাটা, রসুন বাটা, এছাড়া ফিশ সস যে কোনো কিছুই কিন্তু আপনারা স্বাদ মতন ব্যবহার করতে পারবেন। এবার ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। বড় কোনো ছড়ানো ডিশে নিলে ভালো হয়, এতে করে মিক্স করতে কিন্তু আপনাদের সুবিধা হবে। এখন আমি হাতের সাহায্যে গোল গোল করে এটাকে বল বানিয়ে নিচ্ছি। চিকেন বল যেভাবে বানানো হয় ঠিক সেইভাবে। যেহেতু দেশি বেসিক মশলাগুলো অ্যাড করেছি তাই দেশি স্টাইলে একটু বড় বড় চিকেন বল আকারে বানিয়ে নিচ্ছি। এটা বানানোতে কোনো ঝামেলা নেই, এতটাই আঠালো নিজে নিজে কিন্তু জোড়া লেগে যাবে। সবগুলো বল কিন্তু বানানো হয়ে গিয়েছে। এখন প্যানে আমি তেল দিয়ে তেলের উপরে বলগুলো ছেড়ে দিচ্ছি। হালকা মিডিয়াম আঁচে সবগুলো বল আমি ভালোভাবে ভেজে নিব। 5 মিনিটের মতন সময় লাগবে সবগুলো বল ভেজে নিতে। যেহেতু এটা মাছ খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। কালারটা একটু লালচে ব্রাউন আসলে কিন্তু আমি সবগুলো বল নামিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল হোটেল রেস্তোরাঁতে কিনতে পাওয়া যাওয়া হাজার হাজার টাকা দামের ফিশ বল অথবা চিকেন বল, যেটাই বলেন না কেন আপনারা। আপনাদের বাচ্চাদেরকে যদি এটা চিকেন বল বলেও খাওয়ান তাহলেও কিন্তু বুঝতে পারবে না। আপনি নিজে একবার ট্রাই করে দেখুন, নিজেও বুঝতে পারবেন না এটা মাছ নাকি মাংস। তাই এত টাকা হোটেল রেস্তোরাঁতে না দিয়ে নিজে একটা মাছ কিনে এনে কেটে রেঁধে বানিয়ে ফেলুন ফিশ বল। এতে করে বাচ্চারা যদি মাছও না খেতে চায় তাহলেও কিন্তু মাছ চিকেন ভেবেই খেয়ে ফেলবে। আর এরকমই নিত্য নতুন টিপস পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।